সকালবেলা পাহাড়ে উঠলাম, এখন পাহাড় থেকে নামতেছি। সো আলগোয়াল বা ক্যাসেম শহরে আর আসবো কিনা জানি না। সো এটাই হইতে পারে শেষ আসা, জানি না আর আসা হবে কিনা। যাক, একটু ঘোরাঘুরি করে তারপর লিসবনের উদ্দেশ্যে রওনা দিব। লিসবনে আজকে একটু ঘুরবো, তারপর বিকেলের দিকে আমি আমার সিটিতে রওনা দেব। ব্যাগটা অনেক ওজন আসলে, ল্যাপটপ এইসব জিনিসপত্র কিনতে গেলে ব্যাগ ওজন হয়ে যায়। যাক, আজকে আমি সিটিজেন কার্ডের জন্য সিটিজেন কার্ড আজকে আমি রেসিডেন্ট কার্ডের জন্য কাগজ জমা দিলাম। আমি আসছি আগস্টের 5 তারিখ, আর 1 মাস 10 দিনও হয়নি, 1 মাস 8 দিন, 1 মাস 8 দিনের মাথায় আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়েছিল। সো অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী এসে তারপর ফাইল জমা দিলাম আর কি। তো ইটস মানে এটা মানে কোনো ফাইলগুলো এত অনেক চিন্তা ভাবনা করছি, ফাইলগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি। আসলে এত টেনশন করার কিছু ছিল না, বাট টেনশন করছি দেখেই শেষমেশ খুব সুন্দর মতো একটা কোনো কোয়েশ্চেন ছাড়াই জমা দিতে পারছি। এ হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সবাইকে মানে জুনতার অ্যাড্রেসটা একেবারে যাতে অ্যাকুরেট হয়, তাহলে জুনতা অ্যাড্রেস বানানোর পরে তারপর আপনি নিজ বানাবেন। নিফ আপনার বানাইতেই হবে। নিফের মধ্যে আপনি অ্যাড্রেস দিতে পারবেন না, কিন্তু নিফের মধ্যে আপনি মানে অ্যাড্রেস দিতে পারবেন না শুরুতে, কিন্তু আদার্স যত ডকুমেন্ট আছে, নিজ, জুনতা জুনতা হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট, এটা তারপর হচ্ছে যে কি আছে এসএনএস অত গুরুত্বপূর্ণ না, বাট দিলে ভালো, দেওয়া যেতে পারে অ্যাজ এ রুইশ। আর কি আছে, হ্যাঁ, কন্ট্রাক্ট, ঠিক আছে। তারপর হচ্ছে যে আরও যত আরেকটা ডিক্লারেশন। সো এই জিনিসগুলো সব জুনতার অ্যাড্রেসের মতো হইতে হবে হুবহু, ঠিক আছে। সো এর জন্য জুনতাটা যখন বানাবেন তখন খুবই কেয়ারফুলি বানাবেন, কারণ আমরা যারা পর্তুগিজ বুঝি না তাদের জন্য একটা সমস্যা কি, সমস্যাটা হচ্ছে আমি বলি, আমরা তো বুঝছি যে এটা একটা অ্যাড্রেস, বাট ওই অ্যাড্রেসের মধ্যে আপনি কোন তলায় থাকেন এটা পর্যন্ত দেওয়া থাকে। সো এটা যাতে মিস্টেক না হয়, আপনি যদি গ্রাউন্ড ফ্লোরে থাকেন তাহলে এক ধরনের অ্যাড্রেস, মানে অ্যাড্রেসটা সেমই থাকবে, জাস্ট একটু ওই যে ফ্লোরটা বলা থাকবে আর কি, ঠিক আছে। তো এইটা যাতে ভুল না হয় আর কি, তাহলে সে অনুযায়ী আপনার ফ্লোরের মধ্যে এই চিঠিটা চলে যাবে আর কি। চিঠি বলেন, কার্ড বলেন, এই জন্য পেতে ইউরোপের একটা যে জিনিসটা পেন পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এরা ইংরেজিতেও বলতে পারে না, এটাও একটা প্রবলেম আর কি। এটাই আমার কাছে ভালো লাগে না। most of the people cannot speak in English. না, আর বোঝো না, আপনি যে মানে মিনিমামটুকু বলবেন, বোঝে না। জাস্ট অফিসাররা কাম চালানোর মতো কিছুটা বোঝে। আমি কোথা থেকে কোথায় যাইতেছি ঠিক ঠিকানা নেই, ক্যামেরাটা রেখে নিই, তারপর অ্যাড্রেস ঠিক করে তারপর সেভাবে যাব। বাই বাই।